আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউমেরিক স্টাডি জোন চ্যানেলে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতেছি। আজকে আমরা আলোচনা করব কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান। কাগজের ভাঁজে লুকিয়ে থাকে যে স্থানীয় মানগুলো সেগুলো আমরা আলোচনা করব। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি জানলাম এবং সংখ্যায় অঙ্কগুলোর স্থানীয় মান সম্পর্কেও জানতে পেরেছি। এবার চলো একটি মজার খেলা খেলবো এবং খেলাটা আমি বাস্তবে খেলিয়ে দেখাবো। খেলাটি হলো কোনো কাগজে একটি সংখ্যা বিশেষভাবে লিখে কাগজটি এমনভাবে ভাঁজ করব যেন ভাঁজ খুললেই আমরা সংখ্যাটির স্থানীয় মান দেখতে পাই। যেমন ৭৮ সংখ্যাটি কিভাবে তৈরি করা যায় তা ছবির মাধ্যমে দেখি। প্রথমে কাগজের নিচের ছবির মতো ৭০ সংখ্যাটি লিখি। এবার ০ এর ডান প্রান্ত থেকে, তাহলে এটি ০, ঠিক এই ০ এর ডান প্রান্ত হচ্ছে এই অংশটুকু আর বাম প্রান্ত হচ্ছে এটা। বলছে ০ এর ডান প্রান্ত থেকে কাগজটি ভাঁজ করো এবং পরে বাম থেকে ডানে ভাঁজ করো। এটা হলো ১ নাম্বার স্টেপ আর এটা ২ নাম্বার স্টেপ। তাহলে দেখো এখানে ৭০ লেখার পরে কাগজের যে ডান অংশটা আছে সেটা আমরা ভাঁজ করেছি। করার পরে ০ সংখ্যাটা আমরা ভাঁজ করে এই অংশটুকু ০-র উপর ফেলে দিয়েছি, দিয়ে আমরা ০টাকে ঢেকে দিয়েছি। তারপরে আমরা কি করলাম, দেখো ০কে ঢেকে দাও। তারপর ভাঁজের ডান সাইডে কাগজের ৮ সংখ্যাটি লিখে ৭৮ সংখ্যাটি তৈরি করো। এই যে আমরা এখানে ৮ সংখ্যাটি লিখে কত সংখ্যা তৈরি করেছি, ৭৮। এবার নিচের ছবির মতো ভাঁজ করা কাগজটি ভাঁজ আংশিক সরিয়ে নাও। তাহলে এখানে যে আমরা ৮ লিখছিলাম এই অংশটা সরিয়ে নিলাম। তাহলে সরিয়ে নেওয়ার পরে আমরা কত পাইতেছি, ৭০। তাহলে ৭০ যখন ০কে আবার ৮ দ্বারা ঢেকে দিচ্ছি তখন আমরা পাচ্ছি ৭৮। তাহলে এই ০টা হলো একক আর এই ৭ আর এই যে ০, ৭ ১০ এটা ৭০ আর এককের ঘরে ০র ঘরে যখন ৮ বসে তখন হয়ে যায় ৭৮। আচ্ছা, ভাঁজ আংশিক সরিয়ে ৭ ও ৮ এর স্থানীয় মান দেখতে পাবো। তাহলে ৮ এর স্থানীয় মান হচ্ছে একক। তো এখন কিন্তু ভাঁজ করা কাগজটি একবার নিচে চিত্রের মতো করে খুলে ফেলা যাবে না। যেমন এইভাবে খুলে ফেলা যাবে না যে ৭০ আলাদা করলাম ৮কে আলাদা করলাম, এরকম করা যাবে না। এখন বলছে কাগজের স্ট্রিপের সাহায্যে আরো বড় সংখ্যা তৈরি করি। চলো আমরা সেই সংখ্যাটি প্র্যাকটিক্যাল কিভাবে তৈরি করা যায় সেটা এখন আমরা দেখে নেই। তাহলে ঠিক আমরা এখানে দেখতে পাবো কয়েকটা অংশ তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে একটা কাজ করব। আমরা এখানে লিখব কত, আমরা এখানে লিখলাম ৭০। এইভাবে আমরা ৭০ লিখলাম, অর্থাৎ ৭০ লিখলাম। তো ৭০ এখন আমরা কি করব, এই তো যে ৭০ দেখুন এই যে ০ সংখ্যাটা আমরা ঢেকে দিলাম, দিয়ে ০ সংখ্যাটার উপরে আমরা কত লিখলাম, ০ সংখ্যাটার উপরে আমরা ৮ লিখলাম। তাহলে আমরা যদি এমতো অবস্থায় যদি আমরা রেখে দেই তাহলে আমরা কত পাচ্ছি, ৭ আর ৮, ৭ ১০ ৮, ৭৮ পাচ্ছি। এবং এই সংখ্যাটা যখন আমরা ৮কে যখন এইভাবে আলাদা করে নেব তখন আমরা কত পাচ্ছি, ৭০ পাচ্ছি। কিন্তু এমতো অবস্থায় স্থানীয় মান আমরা দেখলে আমরা কত পাচ্ছি, ৭০, কিন্তু একটা ঘর ফাঁকা পাচ্ছি, তাই এমতো অবস্থা নেওয়া যাবে না। আচ্ছা, তো এখন আমরা আরেকটা কাজ করি, একটু বড় সংখ্যা লেখার চেষ্টা করি। বড় সংখ্যাটা ঠিক আমরা কাগজের সমান আমরা এইভাবে ভাঁজ করে নেব। নেওয়ার পর আমরা একটা বড় সংখ্যা লিখব। আমরা এইভাবে লিখব একটা বড় সংখ্যা। এখানে লিখলাম ৭, তারপর এখানে লিখব ০, ইভেন এখানে আমরা লিখব আরেকটা ০। এখন যদি আমরা এই দুইটা ০ আমরা ঢেকে দিলাম, দিয়ে আমরা এখন এখানে লিখলাম আমরা ৮ লিখলাম। তাহলে যদি ৮কে আমরা তুলি তাহলে নিচে একটা স্থানীয় মান দেখতে পাবো। তাহলে এই সংখ্যাটার নিচে, ৮-এর নিচে একটা স্থানীয় মান আছে। আচ্ছা, তো এখন কত পাচ্ছি, এখন আমরা পাচ্ছি কত, ৭৮। তাহলে এই সংখ্যাটা যখন ৮কে আমরা সরিয়ে নেব, একত্রে যদি লিখি তাহলে এখন আমরা টোটাল স্থানীয় মান কত পাচ্ছি, ৭০০৮। তো আমরা এইভাবে খেলাগুলো আমরা খেলতে পারি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কাজ করব, আমি একটু দেখাই।
তো আমরা একটু কাগজ কিছু কাটবো, কাটিয়ে আমরা আরেকটা কাজ করব, করার চেষ্টা করব। দেখতে থাকো, আমরা একটু কাগজ কাটি নিই আগে। কাগজ কাটিয়ে আমরা কিছু কাজ করব। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু দেখি, এখানে আমরা একটা সংখ্যা লিখব। এখানে লিখলাম 9, তারপর আমি এইভাবে কি দিলাম, 0 দিলাম। তার কত লিখেছি আমরা, 9000 লিখেছি। আমরা একক, দশক, শতক, হাজার, 9-এর পর এইভাবে 0 দিয়ে কত লিখেছি, 9000 লিখেছি। আচ্ছা, তারপর এখানে আমি আর একটি সংখ্যা লিখব। ঠিক আমি এইভাবে আরেকটা সংখ্যা লিখব, এখানে দিলাম 8। এভাবে 8 দিয়ে বাকিগুলো আমি 0 করিয়ে দেবো, দিয়ে এভাবে আরেকটা 0 লিখব। আর অতিরিক্ত যে অংশটা আমরা পাচ্ছি সেটা আমরা কেটে নেব। আমরা এখানে একটু অতিরিক্ত অংশ পাচ্ছি, এই অংশটা আমরা কি করব, কেটে নেব। ওকে, তারপর এটাকে আমরা ঢেকে দেবো আর একটা সংখ্যা। তাহলে আমরা আর একটা অংশ পাচ্ছি। আমরা একটু সমান করে কেটে নিই একটা কাগজ। আচ্ছা, আমি কেটে নিলাম। ইভেন এখন আমরা যে কাজটা করব, এই যে দুটো শূন্য, আমরা দেখতে পাচ্তেছি, এই দুটো শূন্য আমরা ঢেকে দেব। ঠিক ঢেকে দিয়ে আমরা এখানে ইচ্ছে মতো একটা সংখ্যা লিখলাম 7, তারপর এখানে লিখলাম 0। আচ্ছা, তারপর অতিরিক্ত অংশ যে কাগজটুকু পাচ্ছি ততটুকু আমরা কেটে দেব। ইভেন আরও একটা 0 পাচ্ছি, ঠিক এই 0টা আমরা ঢেকে দেবো এইভাবে। এই 0টাও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমরা কি করব, একটা একক স্থানীয় মান পাচ্ছি। ঠিক একক স্থানীয় মান আমরা এখানে একটা সংখ্যা বসাবো ইচ্ছা মতো, আমি বসালাম 9। তারপর এখন আমরা কি করব, তারপর সাইডে আমরা একটা স্টেপলার পিন মারব। মেরে আমরা ঠিক দেখব যে সংখ্যার নিচে কোনো স্থানীয় মানকে আমরা খুঁজে পাচ্ছি কিনা। আমরা এইভাবে একটা স্টেপলার পিন মারব। এখন দেখুন, আমরা স্টেপলার পিন মারলে আমরা দেখতে পাচ্তেছি এখানে আগে 9, ইভেন তার আগে কত, 9কে 0, আদি 0কে আমি 9 দিয়ে ঢেকে দিছি। তার মানে এটি এককের একটা স্থানীয় মান, যেটা হলো 9। 9-এর পর আমি যখন এটিকে তুললাম তাহলে পেলাম কত, 70। 7 আর 0, 7 10, 7 আর 0 70। ইভেন আমি যখন এটাকে যখন উঠালাম তখন আমি পাচ্ছি কত, 800। আমরা 800 পাচ্ছি, 8-এর পর দুটো 0। আবার যখন এটাকে উঠাবো, এরপরে 9-এর একটা স্থানীয় মান আমরা পাচ্ছি কত, 9000। তাহলে আমরা ঠিক এইভাবে খেলাগুলো খেলতে পারি।